লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই নিন ধরুন, এই আপনার আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট 6 লাখ টাকা। আগামী 1 বছরের জন্য আপনার ক্যারিয়ার সর্টেড। তার মধ্যে যদি আপনার মেধা, কারিগরি দক্ষতা থেকে থাকে, তাহলে আপনি কিছু না কিছু তো একটা করেই নেবেন ফিউচারে। টেক ইট। চেকটা নিয়ে না। দেখো, আমি মানছি ইউ আর জাস্টিফাইড, আমাদের এখানে রিক্রুট করতে আসা উচিত হয়নি। দেখো, টাকা মা লক্ষ্মী, কিন্তু অবহেলা করো না। তোমাদের পরিবারে তো এটা দরকার। চেকটা নিয়ে নাও। কেমন যেন চেনা বড় লোকের চেহারাটা দেখতে পাচ্ছি আমি। নিজেদের দোষ টাকা দিয়ে ঢাকার চেষ্টা। আপনারা বড় লোক হতেই পারেন, কিন্তু আমি তো পুলিশ নই, রাস্তার মোড়ে দাঁড়িয়ে রসিদ কেটে জরিমানা নেব। এটা হয় না। আর আমার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে ফিসফিস করার মতো কিচ্ছু হয়নি, বিশ্বাস করুন। আমার পরিবারের সবাই জানে আমরা গরিব। আমার বাবা মা, বাকি 3 বোন, কারুরই আমাদের গরিব হওয়া নিয়ে হীনমন্যতা নেই। বরঞ্চ আমরা গর্ব করে মানুষকে বলি আমরা গরিব, এবং প্রতিনিয়ত সবাই মিলে লড়াই করে চলেছি এই অবস্থাটা ভালো করার জন্য। আর আমি জানি একদিন না একদিন আমরা সফল হবই। আর আপনাদের ভাবার কোনো দরকার নেই যে আমরা দুস্থ। আমরা নিজেদের রোজগারটা নিজেরা করতে পারি। যারা নিজেদের রোজগারটা নিজেরা করতে পারে না, তাদেরকে না হয় এই টাকাটা আপনারা বিলিয়ে দেবেন। উপস্থিত আপনারা, প্রেসের লোকজন, সবাই শুনছেন তো? সবাই শুনুন। আর এই মেয়েটার কথা আপনারা লিখুন, প্লিজ লিখুন। আমি ওর সঙ্গে ভালো ব্যবহার করতে চেয়েছিলাম। আই ওয়াজ ট্রাইং টু বি সিম্প্যাথেটিক। আর ও, দেখুন, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব পলিসি থাকতেই পারে, তাই বলে এই ব্যবহার। খারাপ লাগছে না? অপমানিত বোধ হচ্ছে, স্বাভাবিক। আমারও খারাপ লাগছে, আমিও অপমানিত বোধ করছি। আমার ডিজাইন করা ড্রেসকে সিলেক্ট করে আমাকে রিক্রুট করা হচ্ছে না, বলা হচ্ছে মেয়েরা অদক্ষ। আপনাদের আর আমার মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হলো এই যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেললেন, অসম্মান করলেন। সেইটা আমি করতে পারি না। আমি চাইলে এই চেকটা আপনার মুখের সামনে ছিঁড়ে আপনার মুখে ছুঁড়ে মারতেই পারতাম, কিন্তু সেটা আমি করব না, কারণ সেটা আমার শিক্ষা নয়। এই চেকটা আমি এখানে রেখে গেলাম। যারা নিজেদের খরচ নিজেরা চালাতে পারে না, গরিব দুস্থদের এই টাকাটা দিয়ে দিলে খুশি হব। আপনাকে আমি ক্ষমা করে দিলাম, এটা ভুলেও ভাববেন না সোমরাজ ব্যানার্জি। বরঞ্চ আপনার দিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আপনার ধ্যান ধারণাকে আমি ভুল প্রমাণ করব 7 দিনের মধ্যে। আমি প্রমাণ করব মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আপনার ধ্যান ধারণা ভুল, আপনাকে সেটা মানতে আমি বাধ্য করব। 7 জন্মেও পারবেন না। চ্যালেঞ্জ রইল। আমি 7 দিনের মধ্যে আপনাকে ভুল প্রমাণ করেই ছাড়ব। আর এই 7 দিন শুরু হচ্ছে আজকে থেকে। আপনি পাগল। এই পাগলামির উপর ভর করেই আপনার ধ্যান ধারণা আমি পাল্টাবো 7 দিনের মধ্যে। Your time starts now.
Stop it. Stop it. Stop. I said stop it! আমার চ্যালেঞ্জ অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে, জানেন তো? এই যে আপনি রেগে যাচ্ছেন এবং আপনি বললেন এইখানে অন্য কাউকে আপনি রিক্রুট করবেন না, আমার মনে হয় আপনার বিবেকে দংশন হচ্ছে। আপনার বিবেকে দংশন যখন হচ্ছে, তার মানে ধরে নিচ্ছি আপনার বিবেক আছে। আর তাতে যদি আমি সত্যি হই, আপনার যদি বিবেক থেকে থাকে, তাহলে এই চ্যালেঞ্জটা জেতা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমার ডিজাইন করা ড্রেস, আমার এই কথাগুলো আপনাকে ভাবাবে মিস্টার ব্যানার্জি। আপনাকে আমি 7 দিনের মধ্যে ভুল প্রমাণ করব। Your time starts now. তিতির, তিতির দাঁড়া বলছি। তিতির লক্ষ্মী বোন, আমার মাথাটা ঠান্ডা কর প্লিজ। মাথা ঠান্ডা করব? তুই ছিলি তো ওখানে, তুই সবকিছু দেখলি। ওই জায়গায় তুই থাকলে তুই তোর মাথা ঠান্ডা রাখতে পারতি তো। ইচ্ছে তো আমার করছিল যে আমি মুখের উপর জবাবটা দিই, কিন্তু কি করব বলতো? সদ্য বিয়ে করেছি, শ্বশুর বাড়ির লোক, ওরা কি ভাববে? কিন্তু সন্ধ্যা কাজটা একদম ঠিক করেনি তিতির, আমি জানি সেটা। কিন্তু কি বলি বলতো? তো সবটা বুঝিস তিতির, সব জায়গায় প্রতিবাদ করা যায় না। তোকে কিচ্ছু করতে হবে না দাদা ভাই, কিন্তু এই সোমরাজ ব্যানার্জি আর মালিনী ব্যানার্জি আজকে যা যা করেছে না, অন্যায় করেছে, খুব বড় অন্যায় করেছে। আর এইগুলো শাস্তি ওদেরকে পেতে হবে। তুই আমাকে আর আটকাস না দাদা ভাই, আমাকে যেতে দে। আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ভালো লাগছে না। কি হলো? জুতোটাও এখনই ছেড়তে হলো। জুতোটা ছিঁড়ে গেল, এবার তো নতুন জুতো কিনতে হবে, তার মানেই তো এক্সট্রা খরচ। আরে তুহিন, আমি কিছু বলতে চাইছি না, তুমি তোমার বোনকে বুঝিয়ে বলো না, ও কেন টাকা নিতে মানা করছে বলো তো। আরে বাবা, ও তো কন্টেস্ট জিতেছে, প্রাইজ মানি হিসেবে নিক। এইসব নিয়ে আপনার ভাববার কোনো প্রয়োজন নেই, বিশ্বাস করুন। সেই রকম ছোটখাটো সমস্যা আমি তুড়ি মেরে সমাধান করতে পারি, কিন্তু তুড়িটা আমি আপনার মুখের সামনে মারবো না, কারণ সেটা আপনাকে অসম্মান করা হবে, আর সেটা আমার শিক্ষা নয়। রইল বাকি এটার কথা, জুতোটা। এই দেখুন, একদম ঠিক হয়ে গেছে, কোনো সমস্যাই হলো না। 7 দিনের মধ্যে এর থেকেও বড় সমস্যার সমাধান করতে হবে আমাকে। আর আপনাকে যেই লক্ষ্যে আমি পৌঁছবো বলেছি, সেই লক্ষ্যে এই ছেঁড়া জুতো পরেই 7 দিনে আমি ঠিক পৌঁছে যাব। আপনি একদম চিন্তা করবেন না, কেমন? মা, তুমি আবার এখানে এসেছো কথা বলতে? মানে তোমার কি যেচে এসে মানুষকে উপকার করার এই বদভ্যাসটা যাবে না কখনো? প্লিজ ছাড়ো এটা। গাড়িতে ওঠো। শোনো মা, যদি তোমার ডিসিশন চেঞ্জ করার কথা ভাবো, তাহলে প্লিজ আমাকে জানিও, কেমন?
তুহিন, চলো গাড়িতে ওঠো, আমি তোমায় ড্রপ করে দিচ্ছি, এসো। না থ্যাঙ্কস সন্ধ্যা। না অ্যাকচুয়ালি আমাকে তিতিরকে ঘাটালে ড্রপ করতে যেতে হবে, তোমরা যাও। ও একটা ছোট রিকোয়েস্ট ছিল, বলছি যে রাজন্যাকে একটু বাড়ি ড্রপ করে দেবে, নইলে শুধু শুধু ওয়েট করবে আমার জন্য। ডোন্ট ওয়ারি, রাজন্যা আমারও বোন, ওর সেফটির কথাটা আমারও ভাবা উচিত, তাই না? দেখলি দাদা ভাই, দেখলি তুই, তোকে কথা শুনিয়ে গেল তুই বৌদি ভাইকে আনতে যেতে পারবি না বলে। শোন, তুই এক কাজ কর, তুই যা বৌদি ভাইকে নিয়ে বাড়ি যা, আমি চলে যেতে পারবো, তুই চিন্তা করিস না। আরে না রে, রাজন্যা একেবারে এরকম মেয়ে নয়। ঠিক চল, আমি তোকে ড্রপ করে আসছি। জানিস তো দাদা ভাই, আর আগে বারবার মনে হতো এই সোমরাজ ব্যানার্জির সাথে যেন আমার কোনোদিন দেখা না হয়, কিন্তু যত দিন যাচ্ছে না আমার জিদ চেপে যাচ্ছে। এই লোকটার সাথে আমাকে দেখা করতেই হবে। দম্ভ ভাঙতেই হবে। আমার মাথায় না একটা বুদ্ধি আসছে, তুই আমাকে একটা সাহায্য করবি দাদা ভাই? কি? আমার ডিজাইন করা ড্রেস, আমার এই কথাগুলো আপনাকে ভাবাবে মিস্টার ব্যানার্জি। আপনাকে আমি 7 দিনের মধ্যে ভুল প্রমাণ করব। রাজ, হ্যাঁ? কি হয়েছে বেটা? না মা, মা তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি খুব বড় ভুল করলাম? সত্যি করে বলো না। ওই মেয়েটার কথাই তবে সত্যি হলো? সোম নিজেকে সন্দেহ করছে। রাজ, রাজ আমি কি দেখছি? আমার সাকসেসফুল কনফিডেন্ট ছেলে আজকে ইনডিসিশনে ভুগছে কেন? ওয়াই? রাজ, তুমি কখনো ভুল করতে পারো না। সোমরাজ ব্যানার্জি কখনো ভুল করতে পারে না বেটা। তিতির, তুই যা করবি ভেবেছিস তাতে কিন্তু খুব রিস্ক আছে। মানে তুই ভেবে চিন্তে কাজটা করবি তো? মানে কোথাও কোনো ভুল হচ্ছে না তো? এখন ঠিক ভুল ভাববার সময় নেই দাদা ভাই, লক্ষ্যের দিকে এগিয়ে যেতেই হবে। যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে একটা কথা বলো, ওই তিতিরের কথা শুনে সবাই অডিটোরিয়ামে হাততালি কেন দিচ্ছিল? রাজ, তুমি ওই কারণে আপসেট, এত আপসেট? আচ্ছা তুমি ভেবে দেখো, সিনেমা হলে যখন 2 পয়সার ডায়লগস হয় তখন লোকে কিভাবে রিয়াক্ট করে? সিটি বাজায়, পয়সা ছড়ে। ওরা সাবস্ট্যান্ডার্ড দর্শক। আরে ওরা সবাই মিলে হাততালি দিক, তবু ওরা কেউ তোমার সমান সমান আসতে পারে না। হ্যাঁ, কিন্তু যারা হাততালি দিচ্ছিল তারা তো চাইছিল তিতির চাকরিটা পাক। তাহলে আমার কি উচিত ছিল তিতিরকে চাকরিটা দেওয়া? কেন রাজ, কেন তুমি নিজের সিদ্ধান্তকে ভুল বলে মনে করছো? ওরা যা খুশি ভাবুক, যা খুশি বলুক, ওরা তো তোমার জীবনটা বাঁচেনি না। ওরা তো জানে না তুমি কেন মেয়েদের পছন্দ করো না। তোমার জীবন, তোমার ছোটবেলা তোমার কাছে সত্যি, ওরা তো সেটা এক্সপিরিয়েন্স করেনি। রাজ, ওদের জন্য তুমি নিজেকে একদম ছোট করো না আর সেলফ ডাউটে ভুগবে না বেটা, প্লিজ। নিজের ওয়ার্থটাকে একদম ছোট বলে মনে করো না। তোমার ইমোশনস তোমার কাছে সত্যি, সেটা মনে রেখো রাজ। ওই মেয়েটার ফাঁদে একদম পা দেবে না তুমি, জাস্ট রিমেম্বার দ্যাট। ভাগ্যিস আজকে তুমি আমার সঙ্গে ছিলে মা, ভাগ্যিস ছিলে। রাজ বেটা, আমি সব সময় তোমার সঙ্গে আছি। শুধু একটা কথা মনে রেখো, এই 7টা দিন তুমি খুব সাবধানে চোখ কান খুলে চলবে। ওই অসভ্য মেয়েটা কি করবে কে জানে। শি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। তুমি একদম চিন্তা করো না, আমাকে তো অনেক দূরের কথা, আমার ছায়ারও কিচ্ছু করতে পারবে না ও।
তোমাকে একদম জেদি, একগুঁয়ে আর মহিলা বিদ্বেষী না রাখতে পারলে আমার যে কার্যসিদ্ধি হবে না শোন। আমাদের কার্যসিদ্ধি করতেই হবে। একদম। কি করছিস? খালি পাল্টাচ্ছিস কেন? দেখাই যাচ্ছে না। থ্যাংক ইউ। এই নে তোর কফি। থ্যাংক ইউ। কি দেখছিস বলতো তুই? কন্টেস্টটা কোথায় হচ্ছে সেটা জানো না? সেটাই তো দেখছি, সোম আর বৌদি কোথায়। হ্যাঁ, আমার দাদুভাইকে তো রোজই টিভিতে দেখায়। এই তো দাঁড়াও, এই তো নিউজে কি একটা বলছে, কি নাকি গন্ডগোল হয়েছে কন্টেস্টে। আজকের ব্রেকিং নিউজের শেষ খবর, ফ্যাশন ডিজাইনিং ট্যালেন্ট সার্চের মঞ্চে চলল তুমুল তরজা। যারা নিজেদের রোজগারটা নিজেরা করতে পারে না তাদেরকে না হয় এই টাকাটা আপনারা বিলিয়ে দেবেন। প্রেসের লোকজন সবাই শুনছেন তো? আর এই মেয়েটার কথা আপনারা লিখুন। দাদুভাই শুধু গেলে হতো না। না মানে আমি বড় বৌমাকে কিছু বলছি না। মা, তুমি কেন আবার এই সমস্ত কথা বলে অশান্তি বাড়াচ্ছ বলো তো? ফ্যাশন ডিজাইনিং ট্যালেন্ট সার্চের মঞ্চে দরজা উঠলো চরমে। কিসের দরজা কাকাই? আমার তো খুব টেনশন হচ্ছে। এই চোদ্দ ভাই কিছু কর না। আহা, ফোন করলেই তো হয়। কাকাই, মাকে একটা ফোন করো না। জয়, আমার তো উল্টে ভয় হচ্ছে যে ওখানে বড় বৌদি আছে, কারণ বড় বৌদি তো যে কোনো প্রবলেমকে একেবারে দ্বিগুণ করে দিতে সিদ্ধহস্ত। কি দরকার এখন এই সমস্ত কথা বলা? কি দরকার? সুদীপ্তা, যার বিষয়ে কথা বলছো তার সামনে কথাটা বলো অ্যাটলিস্ট। সুদীপ, তুমি ভয় পাচ্ছ কেন? সুদীপ্তা তো একদম ঠিক কথা বলছে, সত্যি তো। আমি তো সমস্যা দ্বিগুণ করতে একেবারে সিদ্ধহস্ত। এই ধরো, মা ওষুধ খেলেন না টাইমলি, তোমরা বড় জোর একটু ধমক দেবে ব্যাস। আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে নিজের হাতে টাইমলি মাকে ওষুধ দেব, যাতে মা সুস্থ থাকে। এগুলো কেন করব? মায়ের ভালোর জন্য, তাই না? আমি থাকলে মা অসময়ে এই যে চা খাচ্ছেন সেটা খেতে পেতেন না। ধরো আমার রাজ অফিসের কাজে সাংঘাতিক ব্যস্ত হয়ে নাওয়া খাওয়া ভুলে একেবারে বসে গেল। তার বাবা বলবে, রাজ একটু শরীরের দিকে খেয়াল করো। আমি কিন্তু তা না। আমি চিৎকার চেঁচামেচি করে রাজের অফিস যাওয়া বন্ধ করে নিজের হাতে রাজকে সেবা যত্ন করব, যাতে রাজ একেবারে সুস্থ হয়ে অফিস যেতে পারে, তাই না? এগুলো আমি কেন করি সুদীপ্তা? সংসারের ভালোর জন্য। দেখো, যে কোনো সমস্যার সমাধান করতে গিয়ে তাকে দ্বিগুণ করে তুলতে হয়, হোমিওপ্যাথি ওষুধের ডোজের মতন, তাই না? এটা তো সবাই বোঝে না। সত্যি বৌদি, তুমি না থাকলে আমরা যে কি করতাম। মা, তুমি কি সুন্দর করে কথাগুলো বললে। ও কিছু না, এগুলো শুধু কথার কথা। এত বছর ধরে সংসারটাকে আগলে রেখেছি এমনি এমনি বল। আর সুদীপ্তার কথা আমি কিছু মনে করিনি, ও তো আমার ছোট বোনের মতন। বাবু, তুই আজকের ঘটনা একদম ভুলে যা, কিছু মাথায় রাখিস, কেমন? তুই সত্যি 6 লাখ টাকা ফিরিয়ে দিয়ে এসছিস মা? সত্যি? হ্যাঁ বাবা, তোমার এই হাসি মুখটার জন্য। আমি জানতাম বাবা, ওই টাকাটা নিয়ে আসার থেকে যদি আমি টাকাটা ফিরিয়ে দিয়ে আসি তাহলে তুমি বেশি খুশি হবে, তাই আমি খালি হাতে এসেছি। কে বলেছে তুই খালি হাতে এসেছিস? হ্যাঁ, কে বলেছে খালি হাতে এসেছিস? তুই তো ট্রফি নিয়ে এসেছিস রে দিদির। শফিক, তুই এমন ভাবে কথা বলছিস না, ঠিক মুনিয়ার মতো। মুনিয়া যেরকম সবসময় নিজের পাশে শাহরুখ খানকে দেখতে পায়, তুই ওর হাতে ট্রফি দেখতে পাচ্ছিস। কোথায় ট্রফি? আরে বাবা, এই তো ট্রফি।
দেখ আমি তো দেখতে পাচ্ছি সুন্দর গোল্ডেন কালারের ট্রফিটা। তুই দেখতে পাচ্ছিস না? মা বাবা তোমরা কেউ দেখতে পাচ্ছ না বলো? এই তো এই ট্রফির মধ্যে বড় বড় করে লেখা আছে বেস্ট ফ্যাশন ডিজাইনার তিতির বসু। হ্যাঁ আমরা সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 পাচ্ছি পাচ্ছি। আমরা সবাই দেখতে পাচ্ছি এই ট্রফিটা। আমার তিতির কম্পিটিশনে যাবে আর ট্রফি আনবে না, সেটা হয়? হতেই পারে না। না থাকলে আমার কি হতো রে? এক মিনিট। তার মানে তিতির বসুর মাথাটা ঠান্ডা ছিল না, তাই তো? মা শোনো, তুমি ওকে বকুনি দিও না তো, যে আগুন ঢালার কাজটা করেছে তাকে গিয়ে বকুনি দাও যাও। মানে ও হে মাতৃ দেবী, হিমবাহের পাশে বসিয়া কেউ আগুনের তাপ পোহাইলে হিমবাহ পিঘলিত হয় না। আচ্ছা মিস তিতির বোস, আই এম এ নো ননসেন্স ম্যান। আমি হেরেছি, আপনি জিতেছেন, ট্রফিটা আপনার। ব্যাস তালি তালি জোরে জোরে। নিজের ভুলটা আপনি এত সহজে স্বীকার করার মানুষ নন মিস্টার ব্যানার্জি, কিন্তু ভুল তো আপনাকে স্বীকার করতে হবেই। আপনি করবেন 7 দিন পর।